আমার ইমানদার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহর যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, এর মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইত, দুনিয়ার প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। 2 নাম্বার হচ্ছে উযিআ লিন্নাস, এই ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য আল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর 3 নাম্বার বৈশিষ্ট্য লাল্লাযী বিবাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাল্লাযী বিবাক্কা, ওই বাইতুল্লাহ যেই জায়গাতে আমি রব নির্মাণ করেছি, যেই জায়গাতে বানিয়েছি, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, ওই জায়গাটার নামই হইল মক্কা। সুবহানাল্লাহ। জায়গাটার নাম কি? কেউ যদি বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আমেরিকা যায় চলবে? বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আমেরিকা গেলে চলবে না, লন্ডন, আমেরিকা, দুবাই, কাতার গেলে চলবে না। বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আপনি আমাকে যেতে হবে মক্কা, যেখানে আল্লাহর ঘর নির্মাণ আছে। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে বাইতুল্লাহর 3 নাম্বার বৈশিষ্ট্য পাইলাম, বাইতুল্লাহ যেখানে আছে সেই জায়গার নাম হলো মক্কা। 4 নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেন মুবারাকা, এই বাইতুল্লাহ সাধারণ কোনো ঘর না, ওই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ আমার আপনার মতো সাধারণ ঘর না। লাল নীল বাতি জ্বালিয়ে দিলে আমাদের ঘর সৌন্দর্য হয়ে যায়। এই আল্লাহর ঘর বাইতুল্লাহতে লাল নীল বাতি লাগানো লাগবে না, এমনিতেই আল্লাহ বলেন মুবারাকা, এই ঘরকে আমি রব বরকতময় করে দিয়েছি, বরকতপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়াহুদাল লিল আলামিন, কোন মানুষ যদি লন্ডন যায়, 1000 বার যদি লন্ডন আমেরিকা যায়, হেদায়েত পেয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু রব্বুল আলামিন 100% গ্যারান্টি দিয়ে আল্লাহ বলেন হুদাল লিল আলামিন, একজন বেঈমান যদি ইমানদার হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করা যায়, একজন চোর আর ডাকাত মাস্তান সন্ত্রাস যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফে যায়, সত্যিকারের তাওয়াফ যখন করবে, ওই তাওয়াফের মাধ্যমে চোর আর ডাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস মুমিন বান্দা বানায়া দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমাদের সামনে জুমার দিন আসে, শুক্রবার দিন যখন আসে, তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করো, কেননা আল্লাহর নবী বলেন এই দিনে, মানে জুমার দিনে, শুক্রবার দিনে রব্বুল আলামিন আসমান থেকে দুনিয়াতে যাকে যাকে ফেরেশতা পাঠিয়ে দেন। এই ফেরেশতাদের কিছু দায়িত্ব আছে। নবীজি বলেন ফেরেশতাদের দায়িত্ব হলো দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহর যে কোনো বান্দা রাসূলের উপর দুরূদ পাঠ করে, এই দুরূদ যিনি পড়বে, পাঠ করবে, তার নাম, তার বাবার নাম সহ রাসূলের রওজা মুবারকে ফেরেশতা পৌঁছে দেন। এবং নবীজি বলেন যদি কোনো মানুষ আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে রাসূলকে সালাম দেয়, রাসূলের উপর যদি দরুদ পাঠ করে, নবীজি বলেন আমি আমার উম্মতের সেই দরুদ আর সালাম আমি নবী নিজের কানে শুনতে পাই, এবং আমি নবী আমার পবিত্র জবান দ্বারা আমার সেই উম্মতের দুরূদ আর সালামের জবাব প্রদান করি। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই দুরূদ আর সালামের বিনিময়ে কিয়ামতের ময়দানে আমি নবী ওই উম্মতের পক্ষে সুপারিশ করব, উম্মতের পক্ষে আমি নবী সাক্ষী হয়ে দাঁড়াবো। চিন্তা করেন ওই ব্যক্তির ভাগ্য কত ভালো, যে ব্যক্তি রাসূলের উপর দরুদ পাঠ করেছে, কিয়ামতের দিনে আল্লাহর হাবিব আপনি আমার জন্য সাক্ষী হবেন, সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এজন্য জুমার দিন যখন আসে দরুদ বেশি পড়ব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? জুমার দিনে যত বেশি পারা যায় দরুদ পাঠ করা,
এই দুরুদের দ্বারা সম্মান বাড়ে। দুরুদের দ্বারা সম্মান বাড়ে না কমে? এমন একজন রাসূল আমরা পাইলাম, এমন একজন নবী পাইলাম, যিনি হচ্ছেন সমস্ত নবীকুলের সম্রাট, যিনি হচ্ছেন সমস্ত নবী রাসূলদের শিরোমণি, আকায়ে নামদার, রহমতের নবী, বরকতের নবী, উম্মতের কান্ডারি নবী। এমন এক নবী আমরা পেয়েছি যেই নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ না করলে হাসরের মাঠের বিচারটাই শুরু হবে না। যতক্ষণ পর্যন্ত রসুলে দু জাহাঁ আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, আল্লাহ বিচারের কাজ শুরু করে দেন, রসুলের এই সুপারিশের মাধ্যমে হাসরের মাঠে বিচারের কাজ রব শুরু করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই বরকতপূর্ণ দিনে যত বেশি পারা যায় দুরূদ পাঠ করব। এই দুরূদের দ্বারা সম্মান বাড়বে, দুরূদের দ্বারা রিজিকের মধ্যে বরকত হয়, দুরূদের দ্বারা ব্যবসার মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ। যারা এখানে ব্যবসায়ী আছেন, আমরা এখানে যারা বিভিন্ন লাইনে রুজি ইনকাম করি, যদি আপনি চান আপনার রুজিতে বরকত হোক, যদি আপনি চান আপনার ব্যবসায় বরকত হোক, তাহলে সহজ একটা রাস্তা রাসূলের উপর দুরূদ পাঠ করা। এটা বরকতপূর্ণ নাম। এই বরকতপূর্ণ নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, যেখানে আপনি ব্যবহার করবেন সেই জায়গার সম্মান বাড়িয়ে দিবেন কে? এমন সম্মান বাড়িয়ে দিবেন, আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যদি একটিবারও দুরূদ পাঠ করে আল্লাহ জাল্লা শানুহু সাথে সাথে ওই ব্যক্তির জীবন থেকে 10টি গুনাহকে মুছে দেন। ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা সাথে সাথে 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ দিনে আমরা এই কথাগুলো মনে রাখবো ইনশাআল্লাহ। আজকের এই জুমায় আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামে হাকিম থেকে উল্লেখযোগ্য একটি সূরা, সূরা আল ইমরান 96 এবং 97 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে। যেহেতু আমাদের সামনে জিলকদ মাস চলতেছে, মোটামুটি আজকে জিলকদ মাসের কত তারিখ বলতে পারবেন কেউ? 17 তারিখ। কত তারিখ? মাশাআল্লাহ। আরবি তারিখ জানা এটা আমাদের দায়িত্ব। মুসলমান হিসাবে আরবি তারিখ জানা কি? এটা দায়িত্ব। মোটামুটি জিলকদ মাসের আজকে 17 তারিখ চলে যাচ্ছে। এই শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা মাস হজের মাস। এই 3টা মাস কি? হজের মাস। আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকে ইতিমধ্যে কয়েকটি ফ্লাইট হজের উদ্দেশ্যে গতকালকে আমাদের সিলেট এয়ারপোর্ট থেকে প্রায় 400 জনের মতো হজের উদ্দেশ্যে ওনারা রওনা দিয়েছেন। তামাম দুনিয়া থেকে লক্ষ লক্ষ বনি আদম, যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন হজ করার মতো, তারা হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের মাধ্যমে তারা হজ কাজ সম্পাদন করবে। সকল উম্মতে মুসলিমার জন্য আমরা দোয়া করি, রব্বুল আলামিন সকল হাজীদের হজকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদের হজ করাকে আল্লাহ তাআলা সহজ করে দিন বলি আমিন। গত বছর যারা হজে গেছিলেন, এই বছর আপনারা মনে মনে ওই হজ নিয়ে একটু কল্পনা করতেছেন যে গত বছর এই দিনে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহতে ছিলাম, ঠিক না? এটা মনের আয়নায় আপনার বাসতেছে। এই বিষয় নিয়ে যেহেতু হজের মৌসুম চলতেছে, এই বিষয় নিয়েই আমরা আলোচনাটা করব। এগুলো আমাদের জানা দরকার, কারণ সমাজের অনেক মানুষ আছে ব্যাংকে টাকার অভাব নাই, এমন আছে না? ব্যাংকে কি নাই? টাকার অভাব নাই, কিন্তু হজ করা কপালে নসিব হয় না, এমন আসেনি? কিছু ইমানদার এমন আছে, ছেলেকে বিয়ে করাবে, মেয়েকে বিবাহ শাদী করাবে, এই সব জল্পনা কল্পনা নিয়ে বসে আছে যে ছেলে মেয়ে নাতিনশা যা আছে সব কিছুর বিয়ে শাদী ব্যবসা বাণিজ্য কমপ্লিট করে যখন আর কোনো কাজ নাই, তখন আমি হজ্জে বাইতুল্লাহ করে নামের আগে হাজি টাইটেল লাগিয়ে দেশে আসব, দুনিয়ার মানুষ আমাকে হাজি সাহেব বলে ডাকবে, এই আশা নিয়েও কেউ বসে আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা এই আশা নিয়ে বসে আছে, আজরাইলের সাথে, আজরাইল আলাইহিস সালামের সাথে ওনাদের কি কোনো চুক্তি আছে? জোরে কথা বলেন, কোনো চুক্তি আছে? আজরাইলের সাথে কি কোনো চুক্তি চলে? মালাকুল মউত আজরাইলের সাথে কোনো চুক্তি চলে না।
ব্যবসায়িক চুক্তি আছে, সব দিকে চুক্তির লেনদেন করার জন্য চুক্তি আছে, স্বাক্ষর আছে, কিন্তু এক জায়গায় মৌতের বেলায় আজরাইলের সাথে কোনো চুক্তি স্বাক্ষর চলে না। যখন যেই মুহূর্তে আল্লাহ পাকের পারমিশন দেওয়া হবে, একটা মিনিট দূরের কথা, একটা সেকেন্ডও এদিক সেদিক হবে না, ঠিক নেই? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ কবুল হজ করার তৌফিক আল্লাহ দান করুন। মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে হজ্জে বাইতুল্লাহ হজ সম্পর্কে আলোচনাটা শুরু করি। একদম মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন, আর মনে মনে নিয়ত করবেন আর দোয়া করবেন, আল্লাহ এই কথাগুলা শুনতেছি, তুমি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক আমাকে দাও। এই দোয়াটা কমপক্ষে আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আগে আমরা আয়াতের তরজমাটা শুনি, খুব খেয়াল করে শুনি। সূরা আল ইমরান ৯৬ এবং ৯৭ এই দুইটি আয়াত তেলাওয়াত করলাম। যাদের বাসাতে বাংলা কোরআনের তরজমা আছে, বাসাতে যাইয়া ওই তরজমাটা একটু আপনি মনে মনে মিলাবেন, দেখবেন ভালো লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। যেই বাইতুল্লাহ আমরা তাওয়াফ করি, যেই বাইতুল্লাহর কথা আপনাদের সামনে বলবো, ওই বাইতুল্লাহর কথা কোনো মোল্লা বলা লাগবে না, রব্বুল আলামিন নিজে বলতেছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর কিছু ফজিলতের কথা আল্লাহ তাআলা বলতেছেন, বাইতুল্লাহর কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলতেছেন। কোন ঘর আপনি তাওয়াফে যাচ্ছেন, কোন বাইতুল্লাহ আপনি তাওয়াফ করা যাচ্ছেন, কোন ঘরকে উদ্দেশ্য করে তাম দুনিয়ার মানুষ হজ্জে বাইতুল্লাহ যায়, এটা সাধারণ কোনো ঘর নাকি অনেক দামি ঘর, এটা আমাদের বোঝার দরকার আছে না? আপনি আমি যদি 1000 কোটি টাকা দিয়ে ঘর বানান, সিলেটের এক লোক 500 কোটি টাকা না কত কোটি টাকা দিয়ে ঘর বানাইছে, আপনার আওয়াজ করে বলবেন 500 কোটি না, 5000 কোটি টাকা দিয়েও যদি কেউ একটা বিল্ডিং বানায়, বলুন তো দেখি আল্লাহর ঘর বাইতুল্লাহর চাইতে তার শত সহস্র কোটি টাকা দামের ঘরের মূল্য কম না বেশি? নিঃসন্দেহে কম। একটা বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, বাইতুল্লাহর কথা বাদ দিলাম, সাধারণ আমাদের গ্রামেগঞ্জে যে ভাঙাচোরা মসজিদ আছে, ওই মসজিদে যারা সেজদা দেয়, নামাজ আদায় করে, ওই ভাঙাচোরা একটা মসজিদের দামও রবের কাছে যেই পরিমাণ, তাম দুনিয়ার টাকা পয়সা দিয়ে ঘর বানালেও ওই ভাঙা মসজিদের মূল্য হবে না, ঠিক না? তো আল্লাহ তাআলা বাইতুল্লাহর কিছু বৈশিষ্ট্যের কথা বলতেছেন। 1 নাম্বার, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ইন্না আউওয়ালা বাইত, দুনিয়ার সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর 1 নাম্বার ফজিলত, দুনিয়ার কোনো ঘর নির্মাণ করার আগে রব্বুল আলামিন যে ঘরটি দুনিয়াতে নির্মাণ করলেন, আওয়াজ করে কোন তো সেই ঘরটার নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন, সেই ঘরটার নাম কি? বাইতুল্লাহ। দুনিয়ার প্রথম ঘর। কেউ যদি আপনাকে প্রশ্ন করে, ওই মিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলো তো দেখি দুনিয়ার প্রথম ঘরের নাম কি? বলতে পারবো না ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, দুনিয়ার প্রথম ঘরটার নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ নিজে বলেন, ইন্না আউওয়ালা বাইত, দুনিয়ার সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য, উযিআ লিন-নাস, এটা বহু বচন। নাস মানে কি? মানুষ। মানুষের বহু বচন আল্লাহ বলেছেন লিন-নাস, দুনিয়ার মানুষদের জন্য এই ঘর আল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ কি করেছেন? নির্মাণ করেছেন। 2 নাম্বার। 3 নাম্বার হলো লাল্লাযী বিবাক্কা, এটা সাধারণ কোনো জায়গায় না, এটা যেই জায়গাতে বাইতুল্লাহ, যেই জায়গাতে আল্লাহ নির্মাণ করেছেন, সেই জায়গার নাম আল্লাহ নিজে বলেন লাল্লাযী বিবাক্কা, সেই জায়গার নাম হচ্ছে বাক্কা, মানে মক্কা। সুবহানাল্লাহ বলেন। আমার ইমানদার ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহর যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, এর মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইত, দুনিয়ার প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। 2 নাম্বার হচ্ছে উযিআ লিন্নাস, এই ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য আল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর 3 নাম্বার বৈশিষ্ট্য লাল্লাযী বিবাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাল্লাযী বিবাক্কা, ওই বাইতুল্লাহ যেই জায়গাতে আমি রব নির্মাণ করেছি, যেই জায়গাতে বানিয়েছি, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, ওই জায়গাটার নামই হইল মক্কা। সুবহানাল্লাহ। জায়গাটার নাম কি? কেউ যদি বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আমেরিকা যায় চলবে? বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আমেরিকা গেলে চলবে না, লন্ডন, আমেরিকা, দুবাই, কাতার গেলে চলবে না। বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আপনি আমাকে যেতে হবে মক্কা, যেখানে আল্লাহর ঘর নির্মাণ আছে। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে বাইতুল্লাহর 3 নাম্বার বৈশিষ্ট্য পাইলাম, বাইতুল্লাহ যেখানে আছে সেই জায়গার নাম হলো মক্কা। 4 নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেন মুবারাকা, এই বাইতুল্লাহ সাধারণ কোনো ঘর না, ওই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ আমার আপনার মতো সাধারণ ঘর না। লাল নীল বাতি জ্বালিয়ে দিলে আমাদের ঘর সৌন্দর্য হয়ে যায়। এই আল্লাহর ঘর বাইতুল্লাহতে লাল নীল বাতি লাগানো লাগবে না, এমনিতেই আল্লাহ বলেন মুবারাকা, এই ঘরকে আমি রব বরকতময় করে দিয়েছি, বরকতপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়াহুদাল লিল আলামিন, কোন মানুষ যদি লন্ডন যায়, 1000 বার যদি লন্ডন আমেরিকা যায়, হেদায়েত পেয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু রব্বুল আলামিন 100% গ্যারান্টি দিয়ে আল্লাহ বলেন হুদাল লিল আলামিন, একজন বেঈমান যদি ইমানদার হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করা যায়, একজন চোর আর ডাকাত মাস্তান সন্ত্রাস যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফে যায়, সত্যিকারের তাওয়াফ যখন করবে, ওই তাওয়াফের মাধ্যমে চোর আর ডাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস মুমিন বান্দা বানায়া দেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো ফিহি আয়াতুম বাইয়িনাত, এর সাধারণ কোনো গণনা, ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বাইতুল্লাহর চতুর্দিকে, এই বাইতুল্লাহর চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহকে বিশ্ববাসীর জন্য প্রদর্শক হিসেবে রেখেছেন। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এই বাইতুল্লাহর আশেপাশে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা নিদর্শন রেখেছেন। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য একটা নিদর্শন হলো আল্লাহ বলেন মাকামু ইব্রাহিম, ওই বাইতুল্লাহর বৈশিষ্ট্য সমূহের মধ্যে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হলো এখানে মাকামে ইব্রাহিম নামক একটা পাথর আছে না নাই? মাকাম ইব্রাহিম নামক একটা পাথর সেখানে আছে না নাই? যারা হজে গেছেন সেই মাকাম ইব্রাহিম আপনারা অবশ্যই দেখেছেন। এটা কি আমার আপনার বাড়ির সামনে যে পাথর, ওই পাথর? জুড়ে বলেন। আমার আপনার বাড়ির সামনে যেই পাথর, ওই পাথর না। এটা কেমন পাথর? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম তুমি আমার ঘর বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করো, পুনরায় সংস্কার করো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার পরে হযরত ইব্রাহিম আর ইসমাইল ছেলে এবং বাবা উভয়জনে মিলে যখন মসজিদের কাজ শুরু করে দিলেন, এত উঁচা দেওয়াল কেমনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে ওই পাথরটা বাইতুল্লাহর কাজ করার জন্য এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কেমন পাথর? কেমন পাথর শুনেন। মুফাসসিরগণ বলেন এটা সাধারণ কোনো পাথর নয়। ওই পাথরটা ফেরেশতারা যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতে পাথরটা নিয়ে আসলেন,
আওয়াজ করে বলেন, আমার আপনার দেশে যেই পাথর থাকে ওই পাথর শক্ত না নরম থাকে? বুঝে শুনে বলেন, পাথর শক্ত না নরম? পাথর তো শক্ত হওয়ারই কথা। একটা শক্ত পাথরে আপনি যদি বারবার যদি দাঁড়িয়ে থাকেন, পায়ের চাপ দাগ তো লাগার কথা না। কিন্তু যারা হজ করেছেন, ওই হজ্জে বাইতুল্লাহ মাকামে ইব্রাহিম যে পাথর আছে, ওই পাথরের মধ্যে স্পষ্ট ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন আছে না নাই? এটা কেমনে হলো? মুফাসসিরগণ বলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই পাথর যখন ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতে নিয়ে আসলেন, এত উঁচা দেওয়াল কেমনে করবেন? ওই পাথরটা নিয়ে আসার পরে ইব্রাহিমের কাছে যখন দিয়ে দিলেন, ওই পাথরটা তখন রব্বুল আলামিনের কাছে একটা আবেদন করেছিলেন, দরখাস্ত করেছিলেন, রব্বুল আলামিন আমাকে যেহেতু বাইতুল্লাহ নির্মাণের কাজে আমাকে যেহেতু আপনি পাঠিয়েছেন, হায় আল্লাহ দয়া করে আমাকে এমন আপনি নরম করে দেন, দুর্বল করে দেন, যাতে করে আপনার ইব্রাহিম খলিলুল্লাহ যখন পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করবে, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের পদচিহ্নটা যেন আমি পাথরের মধ্যে লেগে যায়, আর কিয়ামতের ময়দানে আমি ওই পাথরটা যেন আপনার কাছে আমি সম্মানী হয়ে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ। পাথরের কথা আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন। যারা হজে বাইতুল্লাহ গিয়েছেন, এই মাকামে ইব্রাহিম ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এরা সাধারণ কোনো পাথর না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহর কাজ যে কমপ্লিট করেছেন, ওই শক্ত পাথরটাকে আল্লাহ নরম করে দিয়েছেন, আর ওই নরম পাথরের মধ্যে ইব্রাহিম পয়গম্বরের দুইটা পায়ের চিহ্ন পড়ে আছে। সুবহানাল্লাহ। দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত লক্ষ লক্ষ মুমিন মুসলমান হজে যাবে, হজে বাইতুল্লাহ যাবে। আওয়াজ করে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের পদচিহ্নটা সবাই দেখতে পায় কি পায় না? এটা বরকতপূর্ণ জায়গা। কেমন পাথর আল্লাহ তাআলা শক্ত পাথরকে নরম করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আজও দেওয়া আছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সেই চিহ্ন থাকবে কি থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দী শোনো, আমার ঘর বাইতুল্লাহর বৈশিষ্ট্য এতটুকুনো শেষ নয়, আরো কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা বলেন, বাইতুল্লাহর বৈশিষ্ট্য কি? ওয়ামান দাখালাহু কানা আমিনা। এমন ঘর আমি আল্লাহ নির্মাণ করলাম, মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকাও যদি আমার ঘরে প্রবেশ করে, পিপিলিকা মারার পারমিশন পর্যন্ত কাউকে দেই নাই। সুবহানাল্লাহ। একটা পিপিলিকা পর্যন্ত যদি আল্লাহর ঘর বাইতুল্লাহতে প্রবেশ করে, মানুষ তো অনেক দূরের কথা। আল্লাহ বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এটা নিরাপদ জায়গা, এমন এক নিরাপদ সংরক্ষিত জায়গা যেখানে একটা পিপিলিকাও যদি প্রবেশ করে, আপনি মারার কোনো পারমিশন নাই। সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ করে বলেন, এটা কি সাধারণ ঘর? 8টা ফজিলতের কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন 8টি ফজিলতের কথা কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাত। এই আয়াতের ব্যাখ্যায় আরো ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। যেমন বলে করেন, বাইতুল্লাহর মধ্যে বড় একটা দরওয়াজা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাইতুল্লাহতে একটা দরওয়াজা আছে। এটা আমার আপনার ঘরের যেই দরওয়াজা, ওই সাধারণ দরওয়াজা না। আল্লাহর হাবিব বলেন, ওই বাইতুল্লাহর যে দরওয়াজা, ওই দরওয়াজায় ধরে আপনি যতগুলা দোয়া রবের কাছে করবেন, কোনো একটা দোয়াকে রব্বুল আলামিন খালি হাতে ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ। এটা সাধারণ দোয়ার দরজা না, এমন একটা দরওয়াজা, কেউ যদি দরওয়াজার চৌখাটে ধরে হাত দিয়ে স্পর্শ করে দোয়া করে, কোনো একটা দোয়াকে রব্বুল আলামিন খালি হাতে ফিরাইয়া দিবে। তারপরে এখানে মনে করে যে পানি যে পরে মিজাবে রহমত বলা হয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিজাবে রহমত বলা হয় পানি নিষ্কাশনের যে পাইপ আছে, নালা আছে, যেদিকে বৃষ্টি হলে পানি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জায়গাকে নিদর্শন স্বরূপ বানিয়েছেন মিজাবে রহমত, যেই জায়গা দিয়ে পানি পড়ে। নবী আমার বলেন মিজাবে রহমতের পাশে দাঁড়িয়ে আপনি যতগুলা দোয়া করবেন, কোনো একটা দোয়াকে রব্বুল আলামিন খালি হাতে ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর আরো অনেক বৈশিষ্ট্য আছে। এর মধ্যে শ্রেষ্ঠতম একটা বৈশিষ্ট্য হলো সেখানে কালো একটা পাথর আছে না নাই? আসতে না জোরে কোন আওয়াজ করে বলেন, কালো একটা পাথর আছে না নাই? সেখানে কালো একটা পাথর আছে, সেই পাথরের নাম কি? হজরে আসওয়াদ। সেই পাথরের নাম কি? কত সৌভাগ্যবান বান্দা যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন, কালো পাথরে যারা চুমা দিয়েছেন, কালো পাথরটাতে যারা চুমা দিয়েছেন, এটা সাধারণ কোনো কালো পাথর না, সাধারণ কোনো কালো পাথর না। আল্লাহর নবী বলেন উম্মত শোনো, এটা এমন এক পাথর, এমন এক পাথর, ওই পাথরের মধ্যে চুম্বন দেওয়ার সাথে সাথে আপনার জীবনের যত গুনাহ আছে সবগুলা গুনাহকে রব্বুল আলামিন পাথর চুম্বন দেওয়ার সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন উম্মত শোনো, এটা কেমন পাথর শোনো। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন উম্মত, কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদের দুইটা চক্ষু থাকবে। কয়টা? নবী আমার বলেন কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদের দুইটা চক্ষু থাকবে। কিয়ামতের ময়দানে যতগুলা মানুষ হজরে আসওয়াদে স্পর্শ করবে, চুমা দিবে, আল্লাহর হাবিব বলেন হজরে আসওয়াদ ততগুলা মানুষের পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিয়া দিবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত। এই আয়াতের ব্যাখ্যায় আরো অনেকগুলা কথা লেখা হয়েছে। বাইতুল্লাহর চতুর্দিকে যতগুলা জায়গা সংরক্ষিত আছে, এর মধ্যে আরেকটা উল্লেখযোগ্য জায়গা আছে, হাতিমে কাবা আছে না নাই? হাতিমে কাবা আছে। ওই হাতিমে কাবা মসজিদের বাহিরে দেওয়াল দেওয়া আছে, এটাও কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহরই অংশ, বাইতুল্লাহর অংশ। নবী বলেন কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি হাতিমে কাবায় 2 রাকাত নামাজ আদায় করতে পারে অথবা হাতিমে কাবায় প্রবেশ করে যদি দোয়া করতে পারে, এমন কোনো দোয়া নাই রব্বুল আলামিন প্রতিটা দোয়াকে তার আরশ পর্যন্ত কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এটা সাধারণ কোন ঘর না। যেই মুমিন বান্দা বান্দি আমার পবিত্র ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যাবে, ওয়া হুদাল লিল-আলামিন, তাওয়াফ করবে আর হেদায়েত নিয়ে এসে বাড়িতে ফিরে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ আমরা যদি তাওয়াফ করা যায়, এই বাইতুল্লাহতে তাওয়াফ করা গেলে সম্মান দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে যাওয়ার মতো সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, টাকা আছে, পয়সা আছে, যাওয়ার মতো সামর্থ্য যাদের আছে, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, যাওয়ার মতো সামর্থ্য সুযোগ টাকা পয়সা যাদের আছে, রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের উপর হজ্জে বাইতুল্লাহ হজ করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। হজ করাকে আল্লাহ কি করেছেন? ফরজ করে দিয়েছেন। হজ অবশ্যই করতে হবে। তাহলে এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা যা বুঝতে পারলাম, এটা সাধারণ কোন ঘর না, এটা সাধারণ কোন ঘর না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের অনেক ফজিলতের কথা বলেছেন, অনেক বৈশিষ্ট্যের কথা বলেছেন। এর মধ্যে একটা হলো মক্কা, বাক্কা আর কি মাকামে ইব্রাহিম, 8টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। আবার ফিহি আয়াতুম বাইয়িনাত, এই আয়াতের ব্যাখ্যায় আরো অনেকগুলা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই হজ্জে বাইতুল্লাহ
আল্লাহর ঘর পুনর্নির্মাণ করেছেন আমাদের সকলের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম কেমনে আসছেন দুনিয়াতে? আদম আলাইহিস সালাম তো ছিলেন জান্নাতে। কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। কিন্তু আল্লাহ পাকের মূল উদ্দেশ্য হলো আদমকে দুনিয়াতে পাঠানো, হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠায়া মানব জাতি দিয়ে দুনিয়াকে ভরে দেওয়া। আদম এবং হাওয়া এই দুইজনকে জান্নাত থেকে বের করে দুই স্থানে দুইজনকে পাঠিয়ে দিলেন। নতুন মানুষ জান্নাত থেকে মাত্র বের হইছেন, দুনিয়াতে এর আগে কোনোদিন তো উনি আসেন নাই, রাস্তাঘাট জানা নাই, কোন দিকে যাবেন, শ্রীলঙ্কায় যাবেন নাকি লন্ডন আমেরিকায় যাবেন। আদম আলাইহিস সালাম তো রাস্তাঘাট তো জানা নাই, একজন ফেরেশতা দিয়ে দিলেন রাস্তা দেখানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, অপরিচিত কোন মানুষকে রাস্তা দেখাইয়া দেওয়া এটা সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। মাঝে মধ্যে কেউ রাস্তা জিজ্ঞেস করলে ভুল রাস্তা বলে দেয়, বলে না? আপনাকে ভুল রাস্তা, আপনাকে কেউ রাস্তার কথা জিজ্ঞেস করলে সঠিক রাস্তার কথা বলে দিবেন, এবং মাঝে মধ্যে হয় ভুল রাস্তা বলে দেয়, এটা ঠিক না। তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাথে দিয়া দিলেন, যাও জিবরাইল, আমার পয়গম্বর আদম আলাইহিস সালাম সবেমাত্র জান্নাত থেকে বের হইছে, বেচারা নতুন মানুষ দুনিয়াতে যাবে, রাস্তাঘাট জানা নাই, বাংলাদেশেই নামবে না এই ভারতে নামবে, কোথায় নামবে, আপনি তাকে রাস্তা দেখায়া দেখায়া নিয়ে যান। জিবরিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে সোজা দুনিয়াতে আসা শুরু করলেন। জান্নাতি মানুষ তো এসির ভিতরে থাকলে, এসির ভিতরে থাকার পরে যখন বাহিরে যাবেন গরম কিছু লাগে না? লাগে কি লাগে না? এটা সহজ বুঝাবার জন্য বললাম। এটা তো হলো জান্নাত। জান্নাত থেকে যখন বের হয়েছেন, দুনিয়ার আলো বাতাস যখন পাইছেন, শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। দুনিয়াতে আসার পরে উনি জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরেই হাঁটা শুরু করছেন, কোনো ক্লান্তি নাই, হাঁটা শুরু করছেন। আদম আলাইহিস সালাম তো পড়ছেন বিপদে, মনে মনে ভাবতেছেন জিবরাইল আমাকে নিয়ে আসছে দুনিয়াতে, সামনে যায় সামনে যায়, আমি তো মাটির মানুষ, আর কত সামনে যাব, ক্লান্ত হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। এক পর্যায়ে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, একটু থামো না, একটু বসার সুযোগ দাও, একটু বিশ্রাম নেই না? জিবরিল আলাইহিস সালাম বললেন, আদম পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে পারমিশন না আসবে ততক্ষণ পর্যন্ত বসার কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আর বসার কি নাই, সুযোগ নাই, বিশ্রামের সুযোগ নাই। আদম আলাইহিস সালাম জিবরিল আমিনের সাথে হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলেন। মুফাসসিরগণ বলেন, হযরতে আদম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে সর্বপ্রথম যে ঘরটা উনি দেখলেন, ওই ঘরটা দুনিয়ার আর কোনো ঘর নয়, ওই ঘরটাই হইল আল্লাহর ঘর, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। যেই মাত্র আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ দেখলেন, বাইতুল্লাহ দেখার সাথে সাথে জিবরিলকে কোনো প্রশ্ন করলেন না, বলে এটা কোন ঘর? বিনা প্রশ্নে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহকে একবার নয়, দুইবার নয়, 40 বার তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। কতবার? 40 বার তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, যদি আমরা হজে যাই, উমরায় যান, আমরা কি করি, আগে যেহেতু বাংলাদেশ থেকে আসছি, হোটেলে কিছু ঘুমাই, হোটেলে কিছু ঘুমায় কামায়া একদম বিশ্রাম নিয়ে তারপরে বাইতুল্লাহ যান। কিন্তু উত্তম কাজ হলো, আপনি যখন বাইতুল্লাহর উদ্দেশ্যেই যাচ্ছেন, বেডিংপত্র কোনো সুরত আপনার হোটেলে রেখে সোজা বাইতুল্লাহ যাওয়া। আপনি বাইতুল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন। বাইতুল্লাহ যাওয়া, বাইতুল্লাহ তাওয়াফের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে বাকি কাজগুলা শুরু করা। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বিশ্রাম নিচ্ছেন নাকি বাইতুল্লাহ তাওয়াফ করছেন? আগে বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। কতবার? 40 বার তাওয়াফ করেছেন। তাওয়াফ তো বুঝেন, আল্লাহর ঘর মাঝখানে রেখে 7টা চক্করে এক তাওয়াফ, 7 চক্করে এক তাওয়াফ হয়। এইভাবে আদম আলাইহিস সালাম 40 বার তাওয়াফ করেছেন। মাটির মানুষ ক্লান্ত হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। জিবরিল আমিন ওনাকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর আদম, মাত্র 40 বার তাওয়াফ করে আপনি ক্লান্ত হয়ে গেছেন। এই বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহর একদিন 2 দিন না, আমরা ফেরেশতারা 2000 বছর পর্যন্ত তাওয়াফ করে যাচ্ছি। সুবহানাল্লাহ। 2000
1000 বছর যাবত আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহর তাওয়াফ করে যাচ্ছি। সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। দুনিয়া থেকে আদম আলাইহিস সালাম বিদায় নেওয়ার পরে 2 নম্বরে হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। কোন পয়গম্বর? আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। কাবা ঘরের সংক্ষিপ্ত ইতিহাসটা আপনাদের সামনে বলতেছি। নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। একদিন 2 দিন না, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আমরাও কিন্তু দিনের দাওয়াত দেই, মুসলমানকে দিনের দাওয়াত দেয়। অথচ যে একজন হিন্দু ভদ্রলোকের দোকানে এসে ব্যবসা করে, একটা দিন ওই হিন্দু ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে না, একটা দিন তাকে ভালো হোটেলে নিয়ে খাবার দাবার খাওয়ায় না, একটা দিন ওই হিন্দু ভদ্রলোকে দিনের দাওয়াতটা দেয় না। মুসলমানকে দাওয়াত দেন, এটা তো ভালো কথা, কিন্তু একজন বন্ধু হিন্দু হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছে। ওই ভদ্রলোকটাকে দিনের দাওয়াত সুন্দরভাবে দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে না নাই? তাবলীগের কাজ যারা করেন, মুসলমানের ঘরে ঘরে দাওয়াত তো দেওয়া ঠিক আছে। একজন হিন্দু মানুষ আল্লাহর নাফরমানি করে, কুফরি করে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছে, অথচ তার সাথে আমার লেনদেন আছে, চলাফেরা আছে, ওঠা বসা আছে। একদিন আমি তাকে আদর্শের মাধ্যমে ইসলামের সুমহান সৌন্দর্যের কথা তার সামনে তুলে ধরলাম না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে বান্দা তাকে দিনের দাওয়াত দিলা না কেন, জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। তাদেরকে আদর্শের মাধ্যমে, কোনো মারপিট করে না, কোনো জোরপূর্বক কোনো কিছু না, আদর্শের মাধ্যমে তাদেরকে দাওয়াত দেওয়া। তাদেরকে ঈদের সময়, সামনে তো ঈদ আসতেছে, আপনি যখন ঈদের সময় সুন্দর জামা কিনেন, সে যেই জামাটা পরিধান করে, একটা জামা তাকে হাদিয়া দেন, একটা জামা তাকে হাদিয়া দেন না। বলে কেন ভাই আমাকে হাদিয়া দিচ্ছ? বলে ঈদের সিজন তো আসছে, আমরা মুসলমানরা ঈদ উদযাপন করি, নতুন পোশাক পরিধান করি। এই উপলক্ষে ঈদ যেহেতু আনন্দের দিন, খুশির দিন, আমরাও আনন্দ করলাম, তোমাকে একটা হাদিয়া দিলাম, দোয়া করবা আমাদের জন্য। এইভাবে আস্তে আস্তে তার ভিতরে আপনি যখন ঢুকবেন, একদিন সে দেখবে যে ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, কত সুন্দর ধর্ম। জীবনে একজন অমুসলিমকে আপনি দাওয়াতের মাধ্যমে মুসলমান যদি বানাতে পারেন, আপনার জীবন সফল, ঠিক না? তো হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম আসলেন। নূহ আলাইহিস সালাম একদিন 2 দিন না, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আর পারছি না, ক্লান্ত হয়ে গেছি, 950 বছর দাওয়াত দিয়েছি, উম্মতরা এত দুষ্ট, এত বেয়াদব, ওরা আমার কথা শুনে না, বরঞ্চ আমাকে আরো মারপিট করে। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমন ঝড় তুফান দিনের প্লাবন, এমন প্লাবন আল্লাহ পাক দিলেন। ওই প্লাবনের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর বাইতুল্লাহকে নিজে উঠিয়ে নিয়েছেন। বাইতুল্লাহর হেফাজত আল্লাহ নিজে করেছেন, মানে বাইতুল্লাহকে উঠিয়ে নিয়েছেন। তো নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, বাইতুল্লাহর ইবাদত বন্দেগী মানুষ কেমনে করবে? বাইতুল্লাহর তো নাম নিশানা কি নাই? নিশানা আছে, কিন্তু দেওয়াল তো আর নাই, দেখার মতো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করার জন্যে, বাইতুল্লাহ যেই জায়গায় ইব্রাহিম নির্মাণ করবে ওই জায়গাটা পর্যন্ত ইব্রাহিমকে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ কোথায় বানাবে? মন গড়া বানালে কি হবে? মন গড়া বানালে হবে না। আল্লাহ নিজে বলে দিয়েছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ। বাইতুল্লাহ যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করবে ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ইব্রাহিমকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম, ওই জায়গায় আমার বাইতুল্লাহ আছে, ওই জায়গাতে তুমি এবং তোমার পুত্র ইসমাইল এই 2 জনে মিলে আমার ঘর বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করো। সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল বাইতুল্লাহ নির্মাণের পুনরায় দায়িত্ব দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। বাইতুল্লাহর কাজ করা, বাইতুল্লাহ মানে এই যে মসজিদ, এই মসজিদটা কার ঘর? মহব্বতে বলেন কার ঘর? এটা আল্লাহ পাকের ঘর। মসজিদের কাজ করা, মসজিদের খেদমত করা নিঃসন্দেহে 100% এটা নেক কাজের অন্তর্ভুক্ত। একটা মসজিদ থেকে আপনি একটা চুলও যদি বাহিরে ফেলতে পারেন, আল্লাহর কসম হতে পারে কিয়ামতের দিনে এই আবর্জনাটা বাহিরে ফেলাটাও আপনার নাজাতের উসিলা হতে পারে। মসজিদের কাজ ভালো মানুষ করে। মসজিদের কাজ কে করে? ভালো মানুষ যারা, সৎ এবং নেক মানুষ যারা, তারা মসজিদের কাজ করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ পুনরায় নির্মাণ করার দায়িত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি আর তোমার শিশুপুত্র ইসমাইলকে নিয়ে মসজিদ বানাও। মসজিদ বানাবার জন্য মাকাম ইব্রাহিম জান্নাতি পাথর আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলেন। ইব্রাহিম এবং ইসমাইল বাবা এবং ছেলে উভয়জনে মিলে মসজিদের কাজ সম্পাদন শুরু করলেন। এমন পাথর, এটা লিফটের জমানা, বোঝা একদম সহজ। 10 তলায় যদি উঠতে হয় 1 মিনিটও সময় লাগে না। এটা জান্নাতি পাথর, উপরে ওঠার সময় যখন হয় আস্তে করে উপরে উঠে যায়, নিচে নামার সময় যখন হয় আস্তে করে নিচে নেমে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের কাজ কমপ্লিট করলেন। মসজিদের কাজ যখন কমপ্লিট করে নিলেন, মসজিদের কাজ কমপ্লিট করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সুবহানাল্লাহ বলে। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মসজিদের কাজ কমপ্লিট করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরাও যদি কোনো ভালো কাজ করি, মনে করেন মসজিদের কাজে যদি আপনি করেন, একটা কাজ করলেন, একটা ফ্যান লাগাইয়া দিলেন, অথবা একটা এসি লাগাইয়া দিলেন, অথবা আপনি মসজিদটাকে ঝাড়ু দিলেন, ওই ঝাড়ু দেওয়ার পরে মসজিদে একটা কাজ সমাপ্ত করার পরে আপনি রবের কাছে যদি দোয়া করেন, ওই দোয়াটা রব্বুল আলামিনের আরশ পর্যন্ত মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে দোয়া করলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমি আর আমার ছেলে উভয়জনে মিলে আপনার ঘর বাইতুল্লাহর কাজ কমপ্লিট করলাম, আপনার হুকুম আমরা আদায় করলাম। আয় আল্লাহ, এই যে আপনার হুকুম আমরা আদায় করে নিলাম, আমি আর আমার ছেলের পক্ষ থেকে আপনার ঘর মসজিদ বানানোকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনারা যারা মসজিদের দায়িত্বে আছেন, এখানে তো এমন না বিভিন্ন মসজিদের দায়িত্বে আছেন আপনারা, ঠিক না? মসজিদের কাজ যদি আপনারা করান, অথবা ভালো একটা কাজ যদি আপনারা করান, কাজটা সমাপ্ত হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, মনে মনে দোয়া করলেন, আল্লাহ আমি এই কাজটা করলাম, আপনার জন্য করলাম, আপনি আমার এই কাজটাকে কবুল করেন, বিনিময়ে আমার গুনাহগুলোকে মাফ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার আর আমার ছেলের কাজটা কবুল করেন, মসজিদের নির্মাণ করাকে আপনি কবুল করেন, আর বিনিময়ে আপনি দুনিয়া আখিরাতের যত কল্যাণ আছে ওই কল্যাণ আমাকে, আমার ছেলেকে আপনি দিয়েন। এই আয়াত থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, ভালো কাজ করার পরে দোয়া করব কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়া করলেন, দোয়া করা শেষ। দোয়া করা কি? দোয়া করা যখন শেষ হয়ে গেছে, মসজিদের কাজ সমাপ্ত হয়ে গেছে। মসজিদ বানাইছেন কেন? মুসল্লি আসার জন্যে, ঠিক না? মসজিদ বানানো হয় মুসল্লি আসার জন্যে, কারণ মসজিদের সৌন্দর্যতা হইল মুসল্লি। ইব্রাহিম আর ইসমাইল মসজিদের কাজ যখন পুনরায় কমপ্লিট করলেন, সমাপ্ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ মসজিদের কাজ তো শেষ, এবার আমি কি করতে পারি? আল্লাহ বললেন, ইব্রাহিম আপনার এখন প্রথম কাজটাই হইল আমার বান্দা বান্দিদেরকে আপনি আমার ঘরে আসার জন্য ডাক দেন। কি দেন? আল্লাহ বললেন, ওয়াআযিন ফিন নাসি বিল
الحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর ইব্রাহিম আমার বান্দা বান্দিরা যাতে করে আমার ঘর মসজিদে আসতে পারে, তাওয়াফ করতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, আপনি আপনার জবান দিয়া তাদেরকে ডাক দেন। ইব্রাহিম বললেন আল্লাহ আমি তো আমার এই চামড়ার জবান দিয়া ডাক দিব, দুনিয়ার পশ্চিম আর পূর্ব প্রান্ত পর্যন্ত আওয়াজ যাবে কেমনে? চতুর্দিকে পাহাড় আর পাহাড়। আল্লাহ বললেন পয়গম্বর ইব্রাহিম আপনার টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, ডাক দেওয়া আওয়াজ দেওয়া দায়িত্ব হলো আপনার, আর বান্দা বান্দিদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব না, সেই দায়িত্ব আমি রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন ডাক দেওয়ার পরে তাম দুনিয়ার মানুষেরা যে যতবার ইব্রাহিম আলাইহিস সালামের ওই আওয়াজটা শুনেছেন সে ততবার আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা তার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যতবার আপনি ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডাক শুনেছেন ততবার বাইতুল্লাহ জিয়ারত করা নসিব হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ইমানদার ভাইয়েরা আজকে এ পর্যন্তই থাক। আমরা কোন জায়গা পর্যন্ত আসলাম? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, উনি চলে গেলেন। নূহ আলাইহিস সালাম আসলেন, উনিও চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, পুনরায় আল্লাহর ঘর বাইতুল্লাহকে নির্মাণ করলেন ইসমাইল ছেলেকে নিয়া। বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করার পরে তাম দুনিয়াবাসীকে ডাক দেওয়ার জন্য আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন।